তোমার জায়গা নেই? এই দুপুরবেলা আমার কাজের সময় এসে গলা সাদা বন্ধ রাখা যায় না? ডাকাত পড়েছে গা, ডাকাত ডাকাত। ডাকাত? কোথায়? কখন? গয়নার দোকানে মস্ত ডাকাতি হয়ে গেছে। এত ডাকাত গয়না নিয়ে সমস্ত ভাগলবা, পুরো ভাগলবা। চাপ বাবা, কিছুই তো বুঝতে পারিনি। বুঝবে কি করে? আছো তো তেতলায় বসে, নিচে নেমে দেখো কি কাণ্ড পাড়ায়। সমস্ত দোকান বাজার বন্ধ। ডাকাতটা মনে হয় পাড়ার মধ্যে সিঁদিয়েছে গা লোকের তাড়া খেয়ে। যা, তুইও যা, দেখে যা কোথায় শীতল সে ডাকাত। কিন্তু বড় খিদে পেয়েছে গা, সকাল থেকে কিচ্ছু খাইনি। দাও না কিছু খেতে। এ তো মহা মুশকিল, আবার গলা ফাটাচ্ছিস। যা নিচে যা, তোর বৌদি আছে। কা কা কা। কি গরম। May I disturb you? কে? ও, ডক্টর দাস। হ্যাঁ, আমি কি আপনার লেখাতে ইন্টারাপ্ট করছি? করেছেন কি ব্যোমকেশ বাবু? চারিদিকে যে মা সরস্বতী গড়া করে দিচ্ছে, কোথায় পা ফেলি? কি আর বলি ডক্টর দাস, এই মুহূর্তে আমার কোনো লেখা নেই, নতুন বিষয়বস্তু না মেলা পর্যন্ত। যাকগে, হাত যখন ফাঁকা, আজ আমার গৃহে আপনার পদধূলি দিতে হবে ব্যোমকেশ বাবু। বড় ইচ্ছে আপনাকে দিয়ে এই স্মৃতিস্তম্ভটা উদ্বোধন করাই। স্মৃতিস্তম্ভ? বুঝলাম না। আগে হ্যাঁ, পুরো শ্বেত পাথরের বানালো, খরচ হলো প্রায় 4 লক্ষ টাকা। কিন্তু কার স্মৃতিস্তম্ভ? কেন আপনি জানেন না, শোনেননি? আমাদের ছেদিলালের রাজমিস্ত্রি, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেল। আরে আমার বাড়ির কানিস থেকে পড়ে গিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মই উল্টে। নিয়তি মশাই, নিয়তি। না হলে 14 তলা বাড়ির ছাদ থেকে যে ছেদিলাল অবলীলা লাফিয়ে বেড়াতো, সে কিনা মাত্র 2 তলার বাড়ির ছাদ থেকে পা ফসকে। ভাবা যায়? আপনি ভাবতে পারেন? তা ছেদিলালের স্মৃতিস্তম্ভ করছেন আপনি? কেন করব না? তার হাতে এক একটি ইট দিয়ে যে সে আমার এই বাড়িটা দাঁড় করিয়ে রেখেছে ব্যোমকেশ বাবু। ছেদি তো শুধু রাজমিস্ত্রি ছিল না, শিল্পীও ছিল। তাই সেই মহান শিল্পীকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে এই স্মৃতিস্তম্ভ। আপনি মহান ডক্টর দাস। স্মৃতিস্তম্ভ বানিয়ে ছেদিলালকে অমর করে রাখছেন আপনি, আর নাটক লিখে ছেদিলালকে অমর করে রাখবো আমি। আমার নতুন নাটকের বিষয়বস্তু ওই স্মৃতিস্তম্ভ, আর আপনি তার হিরোইন। না প্লিজ উঠে পড়ুন, আপনি এখন বেরিয়ে পড়ুন, আমাকে লিখতে দিন। লেখা না শেষ করে আমি উঠবো না। আর ওই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বোধহয় আমি আজকে আসতে পারছি না। না না, সেই ভালো, আপনি জমিয়ে লিখুন তো, ফিতে না হয় আমি কেটে দেবো ফোন। উফ, আমি হিরোইন, আমাকে নিয়ে নাটক। উফ উফ। কা 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 কা। বৌদির বাড়ির জানলার বন্ধ গো, কিছুতেই সাড়া দিচ্ছে না। কতক্ষণ ধরে হাত মারলো, কি খিদে পেয়েছে। তাহলে দিবানিদ্রা দিচ্ছে, আছে বেশ, আর আমি খেয়ে লেখা নিয়ে নাজেহাল। আরে না না, তুমিও চলো না নিচে। আচ্ছা, গয়নার ডাকাতটা বৌদির ঘরে ঢোকেনি তো? ডাকাত? হ্যাঁ, মনে হলো যেন ডাকাতের আওয়াজ পেলাম বৌদির ঘর থেকে। তুমিও চলো না নিচে, একবারটি দেখবে। কি বলছে ডাকাত? ডাকাত বলছে, তোমায় ছেড়ে আমি বাঁচবো না, তোমায় ছেড়ে আমি বাঁচবো না। ডাকাত বলছে বৌদিকে তোমায় ছেড়ে আমি বাঁচবো না? হ্যাঁ, আর বৌদি বলছে, যাও ছেড়ে দাও, অসভ্য, ছেড়ে দাও। ওরে গাধা, তুই একটা গাধা। আমি কাক? ওরে কাক, তুই যেটা শুনেছিস সেটা নাটক রে গাধা, রেডিওর নাটক। আজ আমারই লেখা নাটক ব্রডকাস্ট হচ্ছে, তোর বৌদি শুনছে। ও, বলছো তাহলে ডাকাত নয়? না, আরে ওসব প্রেমের ডায়লগ কি ডাকাত বলে? ওসব তো আমারই লেখা। আমায় তো কাছে পায় না, লেখা নিয়ে যে বড়ই ব্যস্ত আমি। আমারই নাটক নিয়ে মেতে আছে তোর বৌদি। বড় একা তোর বৌদি, জানিস তো। তাও বটে। তাহলে তো এখন নাটক শেষ না হলে বৌদির দরজা জানলা খুলবে না। এ বড় খিদে পেয়েছে জানো। জানা দেখ না আর কারো বাড়ি। কোথায় যাই, যার বাড়িতেই যাই সেই দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই ছিল একমাত্র ছেদিলালের বউ, তাও সেও না জানি কিরম হয়ে গেছে। বরটা খুন হলো তো। খুন? কে খুন? কেন, ছেদিলাল মিস্ত্রি? আরে অ্যাক্সিডেন্ট, দিদিমণির বাড়ি থেকে মই উল্টে পড়ে। আরে না, খুন হতে যাবে কেন?
মই উল্টে না, দিদিমণি মই ঠেলে ফেলে দিয়েছে। আমি তো তখন সচক্ষে দেখেছি পাশের বাড়ির অ্যান্টেনায় বসেছিলেন কিনা। দিদিমণি আর ছেদিলালের মস্ত বচসা হলো। ছেদিলাল বলছে আপনার কালো টাকা লুকোবার বাড়ি চেম্বার গড়ে দিলুম, এবার আমায় ফুল পেমেন্টটা করুন। আর দিদিমণি কিছুতেই দেবে না, সেই করতেই তো। আর এখন দেখো হপকম্ম ঢাকতে দিদিমণি একেবারে স্মৃতিস্তম্ভ করছেন। যা খুশি তাই বলিস, তোকে খুন করবো আমি। যা বের এখান থেকে। না না, তুই কি আমায় জিততে দিবি না ঠিক করেছিস? একটা গল্পের প্লট ফিল্মে তুই এসে সব ভেস্তে দিলি। এই জন্য তোকে ভালো হয় না, তোর খেতে পাস না। এই চোখ নিয়ে কোথায় যাই গো, কেউ খেতে দেয় না। জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর, শিব শঙ্কর। তুই তো ব্যোমকেশ, ড্রামার বই লিখিস। আগে হ্যাঁ। হারাধন কবে মারা গেল? আপনি বাবাকে চিনতেন? শুধু বাবা, তোর 14 গোষ্ঠীকেই চিনি। তোর শ্বশুর নীলমণির একটি মেয়ে, 2টি কুকুর। তোর মামা বাড়ি কেষ্টনগর। তোর 4 মামা। মেজ মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ। আপনি কে বাবা? আমার ভূত ভবিষ্যৎ সবই অবগত। আর মেজো মামাকে তো আমরা খুঁজে পাইনি। খুঁজেছিস? না, সম্ভব না। গৃহত্যাগ করে মেজ মামা গেছেন হিমালয়। দুর্গম গিরিকন্দরে বসেছে দুরহ তপস্যায়। সেই মেজ মামা এখন মহারাজ পর্বতানন্দ সিদ্ধি বাবা। ও, আপনি মেজো মামা? তা কতদিন বাদে তুমি ফিরলে মেজো মামা? এই তো তুমি সিদ্ধি বাবা। তা ব্যোমকেশ, আমায় যেটা ড্রামা দেখ না, নে একটা প্যারা খা। এই একটা প্যারা দাও না, কাঠটা কি প্যারা খাবে কাঠ? হ্যাঁ দাও না, একটা প্যারা দাও। হেই হেই হেই, মার শালাকে, মার মার। দেখি না হারামজাদা। বলেছিলুম না তারা খেয়ে পাড়ায় ঢুকেছে, শোনোনি আমার কথা। শিগিরে কি আমার মামাই কি ডাকাত, না ডাকাতি মামা, না ডাকাত সব খোঁজ নিয়ে মামা সেজেছে রে? সে তুমি ভাবো বসে বসে তোমার মামা ডাকাত না ডাকাত মামা। তবে আমি তো গাছের ডালে বসে বসে সব জানি, কার কোনটা জিনিস দিয়ে আসি গে। কেমন? তুই এত জানিস কার? না খুব বেশি জানি, তবে পেটের দ্বারা সারাদিন এই পাড়া সে পাড়া ঘুরি তো, গাছের ডালে বসে বসে সব খবর আমার কাছে চলে আসে, বুঝলে? এই তুই আমায় খবর দিবি কার? মানুষের খবর। তুই যাদের দেখিস তাদের খবর। তোর খবর শুনে না আমি গল্পের প্লট পাবো, সব সত্যি ঘটনা। ঠিক আছে। হ্যালো। না না না, এখনো হয়নি। হ্যাঁ তবে শিগগিরই হবে। হ্যাঁ, এমন নাটক যা আগে কোনোদিন লিখিনি। একটু অপেক্ষা করুন, ঠিক সময় পেয়ে যাবেন। জানিস আর তুই যত নাটক লিখেছি না, ওটা একটাও সত্যি না, সত্যি নাটক না। না নাটক নয় তো? সত্যি নাটক না। নয়, এটাও না, নিচেরটাও। নিচেরটা? বৌদির ঘরেরটা। ঘরে একটা লোক রয়েছে। কি? কে? রোজ তুমি যখন দুপুরে বসে বসে লেখো তখন লোকটা আসে, বৌদির ঘরে ঢোকে, আর তখনই তো ওই সব চলে, তোমায় ছেড়ে বাঁচবো না গো, তোমায় ছেড়ে বাঁচবো। আরে কি হলো